এখনো ধরো যাদের স্বভাব খারাপ তারা এখনো রাত বিরাতে ভোর 4টার সময় ধরো আমাকে ফোন দিয়েছে এই লিভ টুগেদার রিলেশনশিপের নিউজ আসার পর। আমরা যতটুকু শুনেছি যে ডিভোর্সের পর যতদিন আপনি সিঙ্গেল ছিলেন ততদিন 16 থেকে 70 বয়সের সবাই আপনার প্রেমে পড়তো, প্রেমিক হতে চাইতো। তো প্রেমিক ঠেকানো আপনার একটা প্রফেশনের মধ্যেও পড়ে গেছিল সম্ভবত, তাই না? প্রফেশন মানে তো আসলে ডেইলি ওয়ার্ক হয়ে যাচ্ছিল। একদমই একদমই। তো আমি একটু জানতে চাচ্ছি একটা মেয়ে সমাজে ডিভোর্সি মেয়ের আসলে কি কি সমস্যা হয়? আমি তো একটা পরিচিত মানুষ, আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমার সাথে ঝামেলা করা মানে তো একটা বিশাল ঝামেলার ব্যাপার, তাই না? যে দেখো ভাইরাল হয়ে যাবে, তারপরে স্পষ্টবাদীও। হ্যাঁ, তারপরেও মানুষজন ঝামেলা করতো এবং নানান ধরনের ডিজায়ার হতো। তো মাঝে মাঝে ইটস গুড যখন এটা ডিসেন্ট লেভেলে থাকে, যে একটা ছেলে ফ্লার্ট করছে তোমার ভালো লাগে, কিন্তু যখন এটা ইনডিসেন্ট লেভেলে চলে যায় তখন তো এটা বিরক্তিকর। এবং সবাই মানে আমি যেটা খেয়াল করেছি, আমার মতো একটা স্ট্রং পার্সোনালিটি তার কাছ থেকেও যদি মানুষ সুযোগ নেওয়ার চেষ্টা করে, সুযোগ মানে যে শারীরিক সুযোগ শুধু তাই নয়, এখানে আর্থিক সুযোগ আছে। ধরো তুমি কাজ করবা, তোমার পেমেন্ট একটু কম দিবে, কেন? কারণ তোমার তখন টাকাটা প্রয়োজন, বা তোমার একটু তুমি একটা বাজে সময় দিয়ে যাচ্ছ, তোমাকে একটু ব্যবহার করতে পারলো। ধরো তোমার গাড়িটা নিয়ে শুটিংয়ে গেল, যেখানে ওর গাড়ির একটা বাজেটই থাকার কথা, রাইট? কারণ তুমি বোল্ড না, বা তোমার মানে যখন মানুষ একটা বাজে সিচুয়েশন দিয়ে যায় তখন তো মানুষের অনেক যুক্তিও কাজ করে না, রাইট? সো তখন এরকম করে মানুষজন নানানভাবে সুযোগ নিতে থাকে, সেটা তো একটা বিশেষ প্রবলেম। আর বাংলাদেশের যে অবস্থা, ধরো তোমার বাসা থেকেই তোমাকে সবার আগে ডিস্টার্ব করবে, অ্যালাউই করবে না যে তুমি ডিভোর্স দিয়ে আসছো, তোমাকে গালিগালাজ করবে। তুমি যে এই পরিবারের সন্তান, তুমি যে একটা বাজে সময় দিয়ে যাচ্ছ, তোমার সাথে যে একটা বাজে ঘটনা ঘটে গিয়েছে, এইটাই অ্যাডমিট করতে চাবে না, ব্লেম করবে খালি মেয়েদেরকে। সব যত দোষ নন্দ ঘোষ, আমাদের নাম হওয়া উচিত নন্দ ঘোষ। আচ্ছা, তো এই সময়টা আপনি কাটিয়ে উঠতেন কিভাবে? এই যে এত এত বুলি, বাসার মানুষও বলছেন না, আমার বাসার মানুষের কথা বলছি না, আমি বলছি যে জেনারেলি আমার বাসার মানুষ কিন্তু অসাধারণ। আমার বাসার মানুষজন একদমই অসাধারণ। এবং মানে অফার তো পেতেন, অফার তো বিভিন্ন খারাপ প্রস্তাবের তো পেতেন নাকি? খারাপ প্রস্তাব পেতাম, ভালো প্রস্তাব পেতাম। কি ধরনের প্রস্তাব? মানে জঘন্যতম কিছু কথা আছে না, যে এই ধরনের প্রস্তাব এখনো আমার মনে পড়লে একদম গা ঘিন ঘিন করে ওঠে? না, সেটা তো পেতামই। ধরো এখনো মানে যারা জঘন্য প্রস্তাব দেওয়ার মানুষ, তাদের তো বোধ নাই, তারা এখনো দেয়। ডিভোর্স সময় একটু বেশি দিত, সুযোগ পেত, কারণ একলা মনে করতো কি এখনো সব সুযোগ আমার, আমি একটু বলতে থাকি। আর এখনো ধরো যাদের স্বভাব খারাপ তারা এখনো রাত বিরাতে ভোর 4টার সময় ধরো আমাকে ফোন দিয়েছে এই লিভ টুগেদার রিলেশনশিপের নিউজ আসার পর। আমার কাছে ফোন আসছে, আমার মনে মনে হাসি পেয়েছে যে আহারে বেচারা রাত্রে ঘুমাইতে পারতেছে না আমার লিভ টুগেদারের গল্প শুনে, হোয়াট আ সিচুয়েশন। সো এই হচ্ছে গিয়ে অবস্থা মানুষের। ফোন দিয়ে কি বলে? আমি কি ফোন ধরেছি? কিন্তু সে 4টার সময় আমাকে ফোন দিবে কেন? ইনস্টাগ্রামে মানে পরিচিতদের থেকে কোনো? না না, ইনস্টাগ্রামে ধরো আননোন একটা চেহারা দেখলেই মনে হবে যে কোনো গ্রাম থেকে ফোন করছে, বা কোনো ড্রাইভার হবে আমাকে ফোন করতেছে। সে রাতে ঘুমাইতে পারতেছে না আমার নিউজ পেয়ে। মানে ঘুম এত সহজে হারাম হয়ে গেলে কিন্তু সমস্যা, তাই না সম্প্রীতি? জীবনে অনেক কাজ করার আছে, ঘুম বিভিন্ন কারণে হারাম হয়ে গেলে সেটার দায়িত্ব তোমার, আমার না। যাক, আপনি তো ঠিকঠাক ভাবে ঘুমাচ্ছেন নাকি? অফকোর্স। আচ্ছা।